আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আপনাদেরকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমার চ্যানেলেও নতুন পাউরুটির রেসিপি বা বন রুটি। এই রুটিগুলো কিন্তু চায়ের সাথে একদমই জমে যায়। বিকেলে আমাদের চায়ের সাথে কিন্তু আমরা এই রুটিগুলো অনেক সময় খেয়ে থাকি। তো এই যেহেতু দোকান থেকে কিনে আনা রুটিগুলো এত একটা স্বাস্থ্যসম্মত নয়, যার কারণে আপনাদেরকে এই রুটিগুলো আমি বাসায় তৈরি করে দেখাবো, একদম নরম তুলতুলে, বেকারি থেকে কোনো অংশ কম নয়। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। যার কারণে আমি এখানে হাফ কাপ দিয়ে 2 বার ময়দা নিয়েছি, মানে 1 কাপ পরিমাণ ময়দা। 1 চা চামচের থেকে বেশি আমি ইস্ট নিয়েছি, 2 চা চামচ। আর চিনি নিয়েছি প্রায় 3-4 চামচের মতন। মিষ্টিটা আপনাদের উপর নির্ভর করে। তো আমি একটু মিষ্টিটা একটু বেশি চেয়েছি, যার কারণে 3-4 চামচের মতো চিনি দিয়েছি। আর সামান্য লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। আমি যে রেসিপিগুলো মানে উপকরণগুলো দেখাচ্ছি সেম এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে রান্না করার যে সয়াবিন তেল আছে সেই তেল দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। দিয়ে এখন আমি একটু ভালো করে মিক্স করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিব। অবশ্যই ডোটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে তৈরি করবেন, এতে করে কিন্তু ইস্টের কাজটা একদম ভালো মতো হবে। তো আমি ভালো করে কুসুম গরম পানি করে নিয়েছি। নেওয়ার পর এটাতে অল্প অল্প করে দিচ্ছি এবং মিক্স করছি। একদম যদি সাথে সাথে বেশি করে পানি দিয়ে দিই পরে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। তো আমি আস্তে আস্তে পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডোয়ের কনসিস্টেন্সিটা কিরকম হবে। তো এটা আমি যখন দেখবেন হাত থেকে নিজে নিজে ছুটে আসতেছে, তাহলেই মনে করবেন ডোটা মানে পারফেক্ট হয়েছে। তো আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি। তো এই পাউরুটিটা কিন্তু আমারও প্রথমবার বানানো। তো আমি এর আগে কখনোই বানাইনি, আমার আম্মু বানিয়েছে। তো ভাবলাম আজকে নিজে একটু ট্রাই করি। তো না, মাশাআল্লাহ খুবই সুন্দর আউটকাম এসেছে। তো এখন এই তো আমার ডোটা একটু রেডি হয়ে গিয়েছে। আমি উপরে একটু তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পর এখন ঢেকে দিলাম। একটু গরম জায়গায় রাখার চেষ্টা করেন বা চেষ্টা করবেন। গরম পানি করে এর উপর বাটিটা বসিয়ে ঢেকে রেখে দিবেন। প্রায় 1 ঘন্টার মতো থাকলে কিন্তু এরকম ফুলে যাবে। তো আমার ডোটা দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি ভালো করে মথে নেব। বনরুটি বলেন বা পাউরুটি বলেন, এই মথা জিনিসটাই কিন্তু একদম মেইন। আপনার এই মথাটা যত সুন্দর হবে, যত বেশি সময় নিয়ে ডোটাকে এভাবে মথে নিবেন, তত সুন্দর কিন্তু পাউরুটি সুপার সফট হবে। তো আমি দেখতে পাচ্ছেন প্রায় অনেকক্ষণ যাবত ধরে আমি এই ডোটাকে আমি ভালো করে মথে নিয়েছিলাম। তো এখন সামান্য হাতে একটু তেল নিয়ে নিয়েছি। তো আমি এভাবে আরো অনেকক্ষণ ধরে ডোটাকে আমি ভালো করে মথে নিলাম আরকি। তো এখন এই তো আমি ছোট ছোট করে একটু লেচি কেটে নেব। নেওয়ার পরে আমি যেহেতু ছোট ছোট বনরুটির মতো তৈরি করব, যার কারণে আমি এখানে 4 টা ডো তৈরি করব আরকি। যেহেতু 4 টা তৈরি করব, এর জন্য আমি অল্প একটু আগে বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপটা দেওয়ার চেষ্টা করতেছি। এভাবে আস্তে আস্তে করে কিন্তু বনরুটির যে ভিতরে ভাঁজগুলো আছে এগুলা পড়বে। তো এভাবে করে আমি একটু গোল করে নিচ্ছি। তো এভাবে প্রতিটা মানে বনরুটির সাইজ আমি দিয়ে দিচ্ছি। আসলে এই বনরুটিগুলা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে থাকে। আর আমি যেহেতু ১ম বার বানিয়েছি, তো নিজের ভুলগুলো আসলে বুঝতে পেরেছি। কোথায় কি মানে ভুল করিনি। জাস্ট এই আরকি। কোথায় কিরকম করলে আরো একটু বেশি ভালো হবে সেই জিনিসটাও বুঝতে পেরেছি। নেক্সট টাইম আপনাদের সাথে আবার শেয়ার করব। এই তো আমি ৪ টা মানে ডো করে নিয়েছি। এখন একটা আমার কেক মোল্ড যেগুলো, ওইগুলার ভিতরে আমি রেখে প্রায় ১০-১৫ মিনিটের মতো আবার রেখে দেব, মানে ঢেকে দেব। অবশ্যই বেকিং পেপার বিছিয়ে দিবেন। আর না হয় বাটিতে অয়েল ব্রাশ করে নেবেন। এতে করে বনরুটিগুলো পরে বেক হওয়ার পরে ছোটাতে সমস্যা হবে না। তো দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু আবার ফুলে ডাবল হয়ে গিয়েছে। কিরকম দিয়েছিলাম আর এখন কিরকম হয়েছে দেখতেই পেয়েছেন। এখন উপরে ডিমের যে কুসুমটা রয়েছে সেই কুসুমটা দিয়েছি, সাদা অংশটা না কিন্তু, শুধু ডিমের কুসুমটা উপরে ব্রাশ করে দিবেন। আমার যেহেতু ব্রাশ ছিল না, আমি চামচ দিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়ে দিলে হয়তো আরো সুন্দর হতো। তা আপনারা এভাবে চেষ্টা করবেন, ব্রাশ দিয়ে শুধু ডিমের কুসুমটা দিবেন। দেওয়ার পরে আপনারা এভাবে এটাকে চুলায় বসানোর জন্য রেডি করে নিবেন আরকি। তাই আমি ভালো করে ডিমের কুসুম দিয়ে দিয়েছি। আর এখানে পাতিলটা ফ্রি হিটে আমি দিয়ে দিয়েছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে এখন আমি ঢেকে দিলাম। আর উপরে কালার আসার জন্য কিন্তু অবশ্যই এরকম স্টিলের ঢাকনা
তো এই তো দেখতেই পাচ্ছেন আমি জালটাকে এরকম দিয়েছি। প্রায় ৩০ মিনিটের মতো লেগেছে। ৩০ মিনিটের মধ্যেই কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর উপরে কালার চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছে। আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তখন কিন্তু প্রায় অনেক গরম হয়ে গিয়েছে। এখন নামিয়ে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব যেন আমি হাত দিয়ে মোল্ড থেকে ছোটাতে পারি আরকি। তো যেহেতু বেকিং পেপার দিয়েছি খুব সহজে কিন্তু নিচ থেকে উঠে আসবে। আর যদি আপনারা কাগজ না দিতে চান অবশ্যই কিন্তু বাটিটার ভিতরে তেল ব্রাশ করে নিবেন। না হয় কিন্তু রুটি আর ছোটাতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি নামিয়ে নিয়েছি। এখন এক এক করে ছুটিয়ে নেব। তো নিচ দিয়েও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তা আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন ভিতরের রুটিগুলা কতটা সুন্দর হয়েছে। দোকানের রুটিও কিন্তু সেম এরকমই থাকে। তো আমার এই রুটি বানানোটা আসলে সফল হয়েছে। যার কারণে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা। যদি ভালো না হতো আর শেয়ার করতাম না। তো আমার যেহেতু ১ম বার বানানো তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। নেক্সট টাইম আরো আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই পাউরুটির রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে দেখতে পারবেন। মানে একদম আর বাহিরে কিনতে যাবেন না রুটিগুলা। নিজেরাই বাসায় তৈরি করে খেতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।